কংগ্রেস এবং সিপিআইএম মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা খোয়াই জেলা 29 কৃষ্ণপুর নিজ বিধানসভা কেন্দ্র সহ সমগ্র ত্রিপুরাকে কংগ্রেস এবং সিপিআইএম মুক্ত করার ডাক দিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্প্রতি ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভা অধিবেশনে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা অভিযোগে রাজ্য রাজনীতি যখন সরগরম হয়ে রয়েছে, সেই মুহূর্তে এক প্রকার নিজের অবস্থান বোঝানোর প্রচেষ্টায় 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা একদিকে বিজেপি দলের কর্মীদের মাধ্যমে তেলিয়ামুড়া শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করানো হয়। ঠিক এরপরই 29 কৃষ্ণপুর বিজেপি মণ্ডল কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায় বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান সভায় মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 4টি এডিসি ভিলেজের 155টি পরিবারের 495 জন জনজাতি ভোটার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়। তাদের প্রত্যেককে বিজেপির দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আজকে আমাদের জয়নিং সভা, এই মণ্ডল কৃষ্ণপুর মণ্ডল প্রাঙ্গণে আমাদের জয়নিং সভা এবং যারা নতুন আমাদের সঙ্গে এসেছেন তাদেরকে নতুন সদস্য দেওয়া হবে। 145 ফ্যামিলির 155 ফ্যামিলির 495 ভোটার আজকে আমাদের সঙ্গে যোগদান করেছে। আমাদের মোদিজির সঙ্গে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শেরজির সঙ্গে আজকে ওরা সামিল হয়েছে। আগামী দিন আমার এই কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে বিরোধী শূন্য করে আমি দেখাবো, বিরোধী শূন্য করে দেখাবো। মুক্ত ভারত করব, সিপিএম মুক্ত ভারত করব, কংগ্রেস মুক্ত ত্রিপুরা করব, সিপিএম মুক্ত ত্রিপুরা করব। তারপরে আমি গড়ে ফিরব যতদিন পর্যন্ত আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবু এবং জিতেন বাবুকে, এই ত্রিপুরা রাজ্যের মুক্ত সিপিএম করব, এই ত্রিপুরা রাজ্যের কংগ্রেস মুক্ত ত্রিপুরা করব। তারপর আমি বাড়ি ফিরবো। সুদীপ বর্মনকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি।